গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে সকালে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আমার শাশুড়ি গেছে আজকে ওর মামাতো ভাইয়ের একটু শরীরটা খারাপ, তো বাবলা মামা তো দেখা করতে গেছে। মা, মাসি, দিদুন সবাই মিলেই গেছে। আমাকেও যেতে বলছিল, আমি আর একটা বেলার জন্য কষ্ট করে যেতে চাইনি, কারণ এখানে তো না, কলকাতা বিরাটি অনেকটা দূর যাওয়া আসা বাচ্চা নিয়ে। তাই আমি ওই মা যেহেতু নেই, আমার অনেকটা আমি দিশাহারা হয়ে যাই আমার শাশুড়িকে ছাড়া। তো আমি ওই জন্য কী করেছি, আর বাচ্চাকে রেখে একা হাতে সামলানো আমার পক্ষে সম্ভব না। তাই আমি আমার মাকে ডেকে নিয়েছি দাঁতন থেকে, আর মাও ঠিক ভোর ভোর ট্রেন ধরে চলেও এসছে। একটা মা গেছে, একটা মা এসছে। তোমাদের সোমকে এখানে খেলনা দিয়ে দিয়েছি, ও খেলতে ব্যস্ত। আর এখানে এই যে আমার মা, আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, তোমরা তো চেনো। আমরা সবাই মিলে রুটি আর চা খেলাম। আর এদিকে ওকে তো খাবার বানাতেই হবে, তো আমি ভাবলাম যে আজকে হোমমেড সেরেলাক করে দিই। হোমমেড সেরেলাকের রেসিপিটা আমি আসলে দিতে পারিনি, কিন্তু পরের বার ঘরে যখন করব অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ব্যাস, এবার ওকে খাওয়ানো হয়ে গেল। আর ঘর এখানে এত অগোছালো ছিল, আমার না ঘর অগোছালো থাকলে একদম ভাল লাগে না। তাই সোম যখন একটু ঘুমায় বা অন্য কোথাও যায়, ওই ফাঁকেই আমি টুকটুক করে ঘরটাকে পরিষ্কার করে নিই, এতে আমার মনটাও ভালো থাকে। এরপর মাটন তো এনেছিল তোমাদের দাদা ভাই। মাটনগুলো এত বড় বড় পিস ছিল না, ওই জন্য একটু ছোটো ছোটো করে কেটে নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এই মাটন আনলেই না আমার বাবার কথা খুব মনে করে, কারণ বাবা না খুব মাটন খেতে ভালোবাসতো। আমার বাবাকেও ডেকেছি, বাট বাবা আসতে পারলো না। এখানে সোম চোখ দুলছে, সোমের খুব ঘুম পেয়েছে। আমি স্নান করে চলে এসেছি, এরপর ওকেও স্নান করিয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। ব্যাস, সোম এদিকে ঘুমিয়ে গেছে, স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি চলে এসেছি পুজো দিতে। আমাদের এটা হচ্ছে ঠাকুরের আসন, বেশ সুন্দর না? আর আমি এখানে ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে হনুমান চালিসা পাঠ করে রান্না করতে এলাম। ব্যাস, ওই যে বলছিলাম, মাটন হলেই আমার দিদির কথা আর আমার বাবার কথা খুব মনে পড়ে, কারণ ওরা আমার মতো মাটন খেতে খুব ভালোবাসে। আর আমার মনে পড়ে মা যখন আমাদের জন্য মাটন করতো ছোটোবেলায়, আমরা না বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম রান্নাঘরে, কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতাম। জাস্ট আলুটা ভাজা হবে, আমি মাকে বারবার বলতাম, আমি আর দিদি, মা হয়েছে, মা হয়েছে। আর মা আমাদেরকে বকতো, এই তো আলু দিলাম, এখন থেকেই তোদের শুরু হলো, তোরা যা তো, আমি আরামসে আমি রান্না করি, যখন কষা কষা হবে তোদেরকে ঠিক দেবো। আর আমরা বিশ্বাসই করতে চাইতাম না, কারণ মা না অনেক সময় কষা দিতে ভুলে যেত, কষা কষা মাংসটা দিতেই ভুলে যেত, কী করতো, জল ঢেলে দিত। তো আমরা বাটি নিয়ে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতাম যে মা হয়েছে, যে মা হয়েছে। কিন্তু মা আমাদেরকে এভাবে বকা দিয়ে দিয়ে ঘর পাঠাতো, আমরা আবার 5 মিনিট পর পর আসতাম। তো এই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। আসলে আমার দিদি তো বাইরে থাকে, তো এরকম মাটন করলে ওর কথা খুব মনে পড়ে। আর এখানে দেখছো মাটনের চেহারাটা কী সুন্দর হয়েছে, পুরো খেতেও যা অসাধারণ হয়েছে না, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তোমরা নিজেরা দেখেও বুঝতে পারবে। তো এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে মাটনের লাল ঝোল, উফ কি কম্বিনেশন! জাস্ট নিয়ে মুখে পুরে দিতে হবে। দুপুরে তৃপ্তি করে সবাই মিলে বসে একসাথে ভাত খেলাম। ভাত টাত খাবার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সোমের দিদুন রেডি ঘর যাবার জন্য, কারণ বাবা তো ঘরে একা রাত্রেবেলা, আর আমাদের ঘরে কিছু গেস্ট আসছে, তো বাবা একা সামলে উঠতে পারবেন না। তাই মাকে ফোন করলো, আর আমিও বললাম যে না, আর অসুবিধা হবে না, দিনের বেলাটাই তো ঝামেলা, তুমি তাহলে চলে যাও। আর যাবে বলে মন খারাপ করে নাতিকে আদর করছে। তো আজকের ভিডিওটা এখানে অবধিই থাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।